काशं काश्यपेयं महादुति धान्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। তথাস্তু তথাস্তু। বৎসগণ, পূর্বরং শিক্ষা শেষ হয়েছে, এবার তোমরা এটা অভ্যাস করো। দেখো, নতুন জিনিস শিখেছ, তাই ভালো করে অভ্যেস করবে। অভ্যেসে যেন কোনো ত্রুটি না হয়। চলো, তোমরা অভ্যাস কার্যে লিপ্ত হও। প্রণাম ঋষিগণ, বসুন, আসন গ্রহণ করুন। বলুন, কি উদ্দেশ্যে এসেছেন? যেদিন থেকে আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, আমাদের প্রত্যেকের মনে বিভিন্ন প্রশ্ন উদয় হচ্ছে। বলুন, সেসব প্রশ্নের উত্তর জানতেই আপনার কাছে আসা। বলুন, নিঃসংকোচে বলুন। মুনিবর, একটি প্রশ্ন, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে আর তার উদ্দেশ্যই বা কি? মুনিবর, বাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। এই শাস্ত্র শুধু নাটককে বোঝার জন্য নয়, জীবনের সারমর্ম বোঝার জন্য এই নাট্যশাস্ত্র। ত্রেতা যুগে যখন মানুষরা অর্থের লোভে, কামের লোভে পড়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল, তখন ইন্দ্র ব্রহ্মাজিকে প্রার্থনা করে বলেছিলেন এমন কিছু মাধ্যম রচনা করার জন্য যার মাধ্যমে দেখা এবং শোনা দুটোই যাবে, এবং যেই মাধ্যমে মানুষ
দিয়ে মানুষকে লোভ, অর্থ, কাম থেকে ফিরিয়ে ধর্মের পথে, মোক্ষের পথে নিয়ে আসা যেতে পারে। কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভান্ডার। বেদে জগতের সব রহস্য লুকিয়ে আছে। এমনকি বেদে সব সমস্যার সমাধান হয়। তাহলে গুরুদেব, এই নতুন বেদ কেন? আসলে এটা করা হয়েছে সবার বোঝার জন্য, যেন সবার বোধগম্য হয়। এর মাধ্যমে মানুষকে ধর্মের পথে নিয়ে আসার উদ্দেশ্যেই এই শাস্ত্র রচনা করা হয়েছে। চার বেদের তত্ত্ব? হ্যাঁ, এ কি গুরুদেব? सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ঋষিগণ, এই নাট্যশাস্ত্রে ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে সব সংলাপ, সামবেদ থেকে নেওয়া হয়েছে গান, যজুর্বেদ থেকে নেওয়া হয়েছে অভিনয়, আর যে রস, সেই রস নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। সব অংশ থেকে কিছু কিছু নিয়ে এই নাট্যশাস্ত্র রচনা করা হয়েছে। আচ্ছা মনিবর, এই নাট্যশাস্ত্র কি তাহলে শুধুমাত্র দেবতাদের জন্য রচনা করা হয়েছে? না না, এই প্রশ্নটি দানবেরা ব্রহ্মাজির কাছেও বলেছিলেন। তখন ব্রহ্মাজি বলেছিলেন, এই নাট্যশাস্ত্র দেবতা, দানব, মানুষ সবার জন্য রচনা করা হয়েছে। যারাই যখন দুঃখে থাকবে, সুখে থাকবে, ভালো থাকবে, খারাপ থাকবে, সব দেখানো হবে এই নাট্যশাস্ত্রে। শোকে দুঃখে মানুষ আনন্দ পাবে এই নাটকের মধ্য দিয়ে। এই নাটকের মধ্য দিয়েই মানুষকে শান্তির পথে, মোক্ষের পথে, অর্থের পথে ফিরিয়ে আনা যেতে পারে। অদ্ভুত সৃষ্টির সমাবেশ, সমস্ত লৌকিক অলৌকিক কলার সমাবেশ। এ তো বহুধর্মী। একদম সমস্ত প্রাণী ভাবের প্রকাশ পাবার কলা হচ্ছে এই নাটক। একদম। আসলে সব কলা থেকেই নাটকের সৃষ্টি, অথবা বলা যেতে পারে সব সৃষ্টি মিলিয়েই নাট্যকলা। মনিবর, এই নাট্যকলা তো এক অদ্ভুত কলা। জীবনে বেঁচে থাকার জন্য যেমন শ্বাসের প্রয়োজন, তেমনি সমাজেও নাটকের প্রয়োজন। কিন্তু গুরুদেব, সমাজ নাটককে গভীরভাবে নিচ্ছে না কেন? আমরা তো শিল্পী, আমরা তো নীতি নির্ধারণ করি না। আমাদের ধর্ম হচ্ছে শিল্পচর্চা। নীতি নির্ধারকরা ঠিক করবে নাটককে কিভাবে সমাজে প্রয়োগ করা যায়। এই নাটকের মধ্য দিয়ে মানুষকে সত্যের পথে আনা যায়। এই নাটক হচ্ছে সমাজের দর্পণ। এই নাট্যমঞ্চ জাতি, ধর্ম, ভৌগোলিক সীমা ছাড়িয়ে এক সমগ্রতার বার্তা দেয়। আজকেও নাটক বৈষম্যতা দূর করছে। এই নাট্যশাস্ত্রের মধ্য দিয়ে, এই নাটকের মধ্য দিয়ে এই পৃথিবীকে স্বর্গ বানানো যেতে পারে। একদম ঠিক মুনিবর। শিল্প চর্চাবিহীন সমাজ তো পশুর সমাজ। হ্যাঁ, এই আশাতেই তো আছি, সেই অপেক্ষায় আছি যেদিন শিল্পীকে যোগ্য মর্যাদা দেওয়া হবে। তাই আমি এই শাস্ত্রের নাম দিয়েছি পঞ্চম বেদ। পঞ্চম বেদ? সব বেদে জ্ঞান? হ্যাঁ,
भवतु ॐ सहना भवतु सहनो भुनक्तु सह नो भुनक्तु सह वीरां करवावहै सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै ॐ शान्ति ॐ शान्तिः शान्तिः শান্তিঃ। ঋষিগণ, আমার অভিনেতা পুত্র আপনাদের নাটকের মাধ্যমে স্বাগত জানাতে প্রস্তুত। চলুন। पूर्णामदः पूर्णामिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति